আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাস। সুপ্রিয় দাখিল, আলিম কিংবা এসএসসি এইচএসসির শিক্ষার্থীবৃন্দ, বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বাক্য। এই বাক্যের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনায় থাকছে ইনশাআল্লাহ। আজকের পর্বে থাকছে সরল বাক্য। সরল বাক্য কাকে বলে? সরল বাক্য কোনো বাক্যে যদি একটা ক্রিয়া অর্থাৎ একটা কাজ থাকে এবং সেই ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ পূর্ণ হয়ে যায়, তাকে সরল বাক্য বলে। অর্থাৎ বাক্যে একটা কাজ থাকবে এবং একটা বাক্যে নিয়েই বাক্যের অর্থ পরিপূর্ণ হয়ে যাবে। যেমন, সে বই পড়ে। এই বাক্যে একটি কাজ অর্থাৎ একটি ক্রিয়া রয়েছে। আমি স্কুলে যাই। এই স্কুলে যাওয়াটাও একটা কাজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরল বাক্যের মধ্যে মাত্র একটা কাজ বোঝাবে এবং একটা কাজ দিয়েই বাক্যের অর্থ পরিপূর্ণ বোঝাবে। এটি হচ্ছে সরল বাক্য। আমি আবার বলছি, যে বাক্যের মধ্যে একটি ক্রিয়া থাকবে এবং একটি ক্রিয়া দ্বারাই সে বাক্য পরিপূর্ণ হয়ে যাবে, তখন তাকে সরল বাক্য বলে। যেমন, সে বই পড়ে, আমি স্কুলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।